আমরা চাবো যে প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর নির্বাচন করে এবং সমস্ত কিছু স্বচ্ছতার মাধ্যমে যেন নির্বাচনটা সুন্দর হয়, কোথাও যেন কোনো রকমের রিগিং করতে না পারে সেদিকে প্রশাসন সহযোগিতা করবে। মহান বিজয় দিবস একটা ভালো দিন, আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন যে আমরা এই দিনেই আজকে তারা মনোনয়নপত্র বিক্রি করা শুরু করেছে। আমরা সেই দিনটাই বেছে নিয়েছি প্রথম দিন এবং প্রথমেই আমি চাঁদপুরের 5টা আসনের মধ্যে আমি প্রথম মনোনয়নটা ক্রয় করেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন, দিনটি যেরকম ভালো এবং আমরা খুব মনে করি যে এই দিনের মাধ্যমে আমরা আগামী দিনে আমরা প্রচার প্রচারণা আইন সিদ্ধ প্রচার প্রচারণা চালিয়ে যাব। আমি আশা করি যে একটি ভালো নির্বাচন হবে, যেই নির্বাচনের জন্য আমরা গত 15 বছর ফেসুদাদের বিরুদ্ধে লড়াই করেছি। তো সেই জন্য আমাদের প্রত্যাশা একটি ভালো নির্বাচন হবে। 5 জন সহকারে নির্বাচনের আইন মেনে, নির্বাচন কমিশনের আইন মেনে আমি আমাদের ফর্ম নিতে এসেছি। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, জাতীয়তাবাদী দল, জনগণের দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি লোক যারা জাতীয়তাবাদী সমর্থক সকলেই আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সেই কারণেই আপনাদেরকে বলতে পারি যে আমরা নির্বাচনী আইন যা আছে তা আমরা হলফ করে চলব এবং সেখানে কোনো ব্যত্যয় হবে না। আমি আশা করি যে একটি ভালো নির্বাচন হবে, যেই নির্বাচনের জন্য আমরা গত 15 বছর ফেসুদাদের বিরুদ্ধে লড়াই করেছি। তো সেই জন্য আমাদের প্রত্যাশা একটি ভালো নির্বাচন হবে। কিন্তু দেখছি যে আপনার জেলা আমরা চাবো যে প্রশাসন যেন নিরপেক্ষ থেকে একটি সুন্দর নির্বাচন করে এবং সমস্ত কিছু স্বচ্ছতার মাধ্যমে যেন নির্বাচনটা সুন্দর হয়, কোথাও যেন কোনো রকমের রিগিং করতে না পারে সেদিকে প্রশাসন সহযোগিতা করবে। আমরা ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা যখন এই গত 12 তারিখের আগে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যখন আমরা নির্বাচনী প্রচারণায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, আমরা মানুষ উৎসুক হয়ে বসে আছে কবে ভোট হবে ডেটটা জানার জন্য। ডেট হয়েছে, মানুষ ভোট দিতে যাবে। আর নিরাপত্তা, সারা বাংলাদেশের লোক নিরাপত্তার হুমকিতে আছে। ফেসিবাদ সম্পর্কে আমার থেকে বেশি আপনাদের ধারণা আছে। সুতরাং সকলেই আমরা নিরাপত্তা ঝুঁকিতে আছি, সকলে একসাথে মিলেমিশে থাকলে নিরাপত্তার ঝুঁকি কমে যাবে।